সেনা পুলিশে চাকরির নামে প্রতারণা, চাকরির টোপে লক্ষ লক্ষ টাকা হাতানোর অভিযোগ। মোহনপুরে প্রতারণা চক্রের পর্দাফাঁস। ৩০০-র বেশি চাকরি প্রার্থীকে প্রতারণার অভিযোগে গ্রেফতার দুই। ব্যারাকপুরে মোহনপুরের ঘটনা, চাকরির টোপে লক্ষ লক্ষ টাকা হাতানোর অভিযোগ। ওটাকে ওখানে আমি জানি ওখানে আর্মিদের ট্রেনিং হয়, এইটাই আমার জানা ছিল। কিন্তু কেউ কারুর ওখানে বিল্ডিংয়ে করছে, এগুলো তো আমাদের পারমিশন লাগে না, কিছুই লাগে না। কোনো কারুর হাত আছে রয়েছে ভেতরে, এখানে এত বড় কাজ কী করে হতে পারে? এইগুলোকে কঠোরভাবে দমন করা দরকার। জানেন, অনেক ছেলেমেয়ের ভবিষ্যৎও নষ্ট হচ্ছে। গরিব মানুষ যারা ধরুন দূর দূরান্ত থেকে আসছে, তারা দেনা করে জমি বিক্রি করে এই ট্রেনিংগুলো দিচ্ছে এবং ধরুন টাকা পয়সা চাকরি দেবে, তাহলে ইমিডিয়েট আমার মনে হয় গ্রেপ্তার করাই ভালো। এক সপ্তাহের মধ্যে এইসব পরিষ্কার হয়েছে, তারপরে ছেলেমেয়েরা এসছে। এখন কি জানি না, এখন কিসের ভর্তি টর্তি স্কুলের ব্যাপার কি জানি না। ছিল এটা আগে তো শুনতাম যে মিলিটারিদের স্টুডেন্টদের ট্রেনিং হতো। হ্যাঁ, কিছুদিন যাবৎ বন্ধ ছিল, আবার নতুন করে খুলেছে সপ্তাহখানেক। তা আবার তো এই জিনিসগুলো দেখছি আজকে। সেনা পুলিশের চাকরির নামে প্রতারণা, কথা বলবো। অরুণ প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অরুণ, দেখো, পুলিশে এবং আর্মিতে চাকরি দেওয়ার নাম করে কিন্তু ৩০০ ছেলে মেয়েকে ডেকে পাঠানো হয়। তারা এবং মাঠও তৈরি করে ফেলে, এই মাঠে তাদের ট্রেনিং হবে। কিন্তু পরে তারা জানতে পারে সেখানে ভুয়ো প্রশিক্ষণ কেন্দ্র খোলা হয়েছে। এরপরে কিন্তু মোহনপুর থানার পুলিশ রাত্রিবেলায় তাদের সেখানে তল্লাশি চালায়। যাদের বাইরে থেকে তারা বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম থেকে ছেলে মেয়েদের ২৫,০০০, ৩০,০০০, ৫০,০০০ করে কিন্তু টাকা নিয়ে এখানে কিন্তু প্রশিক্ষণ দিয়ে তাদের চাকরি দেওয়ার নাম করে করা হয়েছিল। এই ঘটনায় কিন্তু দুজনকে গ্রেফতার করেছে পুলিশ এবং তাদের জিজ্ঞাসাবাদ করে কেন তাদের এভাবে সেন্টার খুলে কিভাবে তারা প্রতারণা করছিল তার তদন্ত কিন্তু এর পিছনে আরো কেউ মাথা আছে বলে পুলিশের অনুমান। এই দুজনকে কিন্তু গ্রেফতার করে আজকে ব্যারাকপুর আদালতে পাঠানো হয়েছে। আর যারা 800 জন বাইরে, 300 থেকে 400 জন বাইরে থেকে এসেছিল, তারা কিন্তু তাদের মোবাইল পুলিশ তাদের নিয়েছে এবং তাদের সঙ্গে কি কথোপকথন হচ্ছে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বেশ।